thriller this one. Here comes Mo Salah. They're desperately hoping for আমাদের সাথে অন্যায় হয়েছে। মেসি আর আর্জেন্টিনাকে চলমান টুর্নামেন্টে ধরে রাখতে ফিফা ওপেন দুর্নীতি করেছে। আশা করি এই বিশ্বকাপে আমাদের আর কোনো ম্যাচ খেলার প্রয়োজন নেই। সেই সাথে ম্যাচে জালিমের ভূমিকায় ছিলেন ফরাসি সেই ম্যাচ রেফারি। প্রিয়দর্শক, ম্যাচ শেষে এভাবেই বিস্ফোরক মন্তব্য করে ফিফা ও রেফারিকে ধুইয়ে দিয়েছে মিশর। শুধু মিশর নয়, বরং আর্জেন্টিনা ও মিশরের এই ম্যাচ শেষে রেফারির সেই বিতর্কিত সিদ্ধান্ত এখন সমালোচনা করাচ্ছে গোটা বিশ্ব থেকে। অবশ্য ফিফার এমন নিন্দা কুড়িয়ে বেড়ানোর বিষয়টা তো একেবারেই স্পষ্ট, যেখানে আর্জেন্টাইনদের ডি বক্সের ভিতরে বল নিয়ে প্রবেশ করতে থাকা মোহাম্মদ সালাহকে বল দখলের লড়াইয়ে ফেলে দেয় আর্জেন্টাইন ডিফেন্ডার, আর পরক্ষণেই সেই বলটা নিয়ে গোল করে কামব্যাকের ইতিহাস লেখে আলবি সেলেস্তারা। অথচ ম্যাচের অল্প কিছুক্ষণ আগেই সেই একই রকমের ফাউলের শিকার হয়ে গোল বাতিল হয়েছিল মিশরের। ফলে ম্যাচ রেফারির উপর ক্ষিপ্ততা দেখাতে শুরু করে মিশর, আর রেফারিও একে একে 8টা কার্ড হজম করিয়ে দেয় মিশরীয়দের, যার মধ্যে মিশরের এক স্টাফকে লাল কার্ডও দেখিয়েছিলেন তিনি, যেখানে শেষ পর্যন্ত 2-3 ব্যবধানে ম্যাচটা হেরে যায় মিশর। তবে ম্যাচে সেই রেফারির ভিআর দেখে গোল বাতিলের বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সরাসরি রেফারিকে জালিম বলেছেন মোস্তফা জিকো, এবং সেই সাথে প্রধান কোচ হোসাম হাসান জানিয়েছেন এটা কখনোই ফিফার স্বচ্ছতার প্রমাণ দেয় না। আমাদের সাথে দুর্নীতি হয়েছে। মেসি আর আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে এমন কুটচাল দিয়েছে ফিফা। এর সবকিছুই আগে থেকেই সাজানো ছিল, মাঠে শুধু তা বিশ্ববাসীকে দেখানোর অপেক্ষায় ছিল ওরা। সেই সাথে তিনি মনে করেন এই টুর্নামেন্টে আর কোনো ম্যাচ খেলার প্রয়োজন আছে বলে মনে হয় না মিশরের। দর্শক, এই একই রকমের দুর্নীতির আভাস দিয়ে মুসলিম দেশ ইরানকে বাদ দিয়েছিল ফিফা। আরও একবার সেটারই স্পষ্ট প্রমাণ দিল আর এক মুসলিম রাষ্ট্র মিশরের বিপক্ষে। আর্জেন্টিনা ও মিশরের এই ম্যাচটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? এটি কি কোনো নিরপেক্ষ ম্যাচ ছিল নাকি দুর্নীতিতে ভরা? জানাবেন কমেন্টে।